বার্তার সুর বিশ্বজুড়ে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম জাতীয় বৃক্ষ মেলা শেরেবাংলা নগর, ঢাকায়। জাতীয় বৃক্ষ মেলা 2025 চলছে। রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী। গত 25শে জুন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মেলা উদ্বোধন করেন। মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলায় দেশি বিদেশি হাজারো রকমের অসংখ্য গাছের সমারোহ চলছে। ফলদ, ঔষধি, বনজ, নানা জাতের ফুলের সমারোহ এই মেলায়। এতে এত গাছ যার জানা অজানা নানা রকমের গাছের সমারোহ প্রতিটি মানুষকে আকৃষ্ট করছে। ফুলের গাছ, শোভাবর্ধন, ফলের গাছ, দেশি বিদেশি নানা ধরনের অর্কিড আর বাহারি রঙের বনসাই চোখ জোড়াচ্ছে হাজারো মানুষের। প্রতিদিন হাজারো মানুষ, হাজারো দর্শনার্থী পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই বৃক্ষ মেলা। অনেকেই পছন্দে সংগ্রহ করছেন নানা প্রজাতির গাছ, অনেকেই ঘুরে দেখছেন এবং বাচ্চাদের গাছের সাথে পরিচিত করে দিচ্ছেন মা বাবারা। গাছ লাগানোর যেমন একটি মহা উৎসব, তেমনি আমাদের ছাদ বাগানও গাছ লাগানোর একটি উপযুক্ত সময় বলে বিবেচিত হচ্ছে এই মাস। পরিকল্পনা অনুযায়ী গাছ লাগানো হলে অবশ্যই উপকৃত হবে মানুষ, দেশ, সমাজ, রাষ্ট্র। গাছ মূলত একটি অক্সিজেন ফ্যাক্টরি। আসুন আমরা সকলে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। গাছ থেকে আমরা যেমন অক্সিজেন পাই, তেমনি গাছ আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ করেন, আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করেন। এছাড়াও ফুল, ফল, নানা রকমের উপাদান আমাদেরকে দিয়ে থাকেন এই বৃক্ষ। মূলত একজন মানুষ বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের এই গাছকে এক পরম করুণার পাত্র হিসেবে দান করেছেন, এই বৃক্ষকে। আজ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনার যদি এতটুকু ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। একতারা পথের প্রান্তরে সবসময় আপনাদের পাশে আছে, তারা এগিয়ে যাচ্ছে বৃক্ষকে প্রচার এবং প্রসারের কাজ নিয়ে। আসুন আমরা একতারা পথের প্রান্তরের সাথে মিল রেখে আমরা প্রত্যেকেই অন্তত এই সময়ে 3টি করে বৃক্ষরোপণ করি। আসুন দেশকে বাঁচাই, পরিবেশকে বাঁচাই, আমরা নিজেও বাঁচি এবং গাছের প্রতি ভালোবাসা তৈরি করি। একটি গাছ সারা জীবনের বন্ধু। পঁচিশের মেলায় আমরা খুবই আশাবাদী। দর্শনার্থী আসবেন এবং দেশটাকে সবুজে ভরে ফেলবেন। যে যার যতটুকু জায়গা আছে প্রত্যেকের সাধ্যমতো বৃক্ষরোপণ করবেন, এই আশা আমরা ব্যক্ত করছি। 104 নম্বর এবং 105 নম্বর স্টোরে
হোসেন নার্সারিতে আমাদের লিভিং গার্ডের বেশ কিছু বনসাই পাবেন এবং এর পাশাপাশি এই হোসেন নার্সারিতে আছে আপনার দেশি বিদেশি ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সহ নার্সারির যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে মোটামুটি সব এখানে পাওয়া যাবে। আর বনসাই তো আছেই। এখানে এই বছর 135টা প্রায় 135টা স্টল আছে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন নার্সারি লোকজন এখানে অংশগ্রহণ করেছেন। তো আপনারা সবাইকে আসার আমন্ত্রণ রইল জাতীয় বৃক্ষমেলায়। এবং এই বৃক্ষমেলায় আসলে কিন্তু আপনার গাছের প্রতি ভালোবাসা বাড়বে, গাছ চেনার একটা সুযোগ আসবে, চমৎকার একটি সুযোগ থাকবে গাছ পরিচিতি হওয়ার এবং নানা রকমের ফুল ফলের সাথে আপনারা পরিচিত হতে পারবেন। সেই সাথে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে প্রকৃতির সাথে গাছের সাথে আমরা দেশটাকে সাজিয়ে ভরতে পারবো। আপনারা জেনে অবাক হবেন যে এই প্রথম জাতীয় বৃক্ষ মেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি সেবামূলক কর্মসূচি চালু করেছেন। ঢাকা সিটি কর্পোরেশন বলছেন যে 108 কিলোমিটার রাস্তা যেগুলো বিগত সময়ে বেদখল ছিল সেগুলোকে দখলমুক্ত করে তার দুই পাশে প্রায় 108 কিলোমিটার রাস্তাকে তারা সবুজায়ন করার চেষ্টা করছে। এখানে তারা বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করেছেন যারা সামাজিক উন্নয়নমূলক কাজ করেন এবং বৃক্ষকে ভালোবাসেন। আমরা ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনকে এবং সেই সাথে আমরা আমাদের একতারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, কারণ একতারা ফাউন্ডেশনও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং সিটি কর্পোরেশনের সাথে একত্রবোধ করেও তারা বৃক্ষরোপণের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। এগুলো চাইলে আপনি আলাদা আলাদা করেও লাগাতে পারবেন, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য একসাথে সেট করলে সেক্ষেত্রে গাছটা দেখতে সুন্দর লাগে। স্পেশালি নগরে যে সবুজায়নটা হয়, মানুষের অঙ্গনে প্রাঙ্গণে ঘরের ভেতরে ছাদে বারান্দায় যে সবুজায়নটা হয়, এটার জন্য সেবা দেওয়ার জন্য কোনো ডেডিকেটেড সার্ভিস নেই এবং ডিএনসিসি এই বছর প্রথম এরকম একটি অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে। কাজে আমি মনে করি যে এটি নগরবাসীর জন্য একটি চমৎকার সুযোগ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে সেবাটি চালু করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে মানুষজন এসে দেশ বরেণ্য কৃষিবিদদের কাছ থেকে তার বাগানের সমস্যা, বাগান পরিকল্পনা, বাগান কিভাবে সে একটা নতুন বাগান করতে পারে, কোন কোন গাছ দিয়ে বাগান সাজাতে পারে, কিভাবে শাকসবজি বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদন করতে পারে, যেহেতু নগরে আসলে মানুষ বিশুদ্ধ বা প্রাকৃতিক শাকসবজি চাষ করতে চায়, সেই জায়গা থেকে কিভাবে কোনো ধরনের বিষ বা কীটনাশক বা সার প্রয়োগ না করে, কেমিক্যাল সার প্রয়োগ না করে কিভাবে শুদ্ধ কৃষির চর্চা করতে পারে, এই বিষয়গুলো কিন্তু এই স্টল থেকে ডিএনসিসি সারা মাস জুড়ে এক্সপার্টদের মাধ্যমে প্রদান করবে।
ইতিমধ্যে এবছর ডিএনসিসি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, তার মধ্যে জিরো সয়েল কার্যক্রমকে প্রাধান্য দিয়েছি আমরা, যাতে বায়ু দূষণ রোধ করতে 10টি অঞ্চলের ডিএনসিসির আওতাধীন 10টি অঞ্চলের 120 কিলোমিটার জায়গায় আমরা উন্মুক্ত স্থানে আমরা বৃক্ষরোপণের পাশাপাশি আমরা সেখানে গ্রিন কাভারেজ করার চিন্তা ভাবনা করেছি। এর পাশাপাশি তরুণদেরকে ইনভলভ করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, 16টি স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা যুক্ত করেছি, যাদের মাধ্যমে আসলে স্থানীয় জনগণ বুঝতে পারবে যে একটি বৃক্ষের যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তার পরিচর্যারও প্রয়োজনীয়তা রয়েছে। সেটাকে ত্বরান্বিত করার জন্যই আমরা মূলত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যুক্ত করেছি। পৃথিবীতে নগর সভ্যতা যেমন গড়ে উঠছে, নগর সভ্যতার পরিবেশের মধ্যে আমরা এখন দেখছি যে বৃক্ষ অপরিহার্য। কারণ নগরের এয়ার কোয়ালিটি, নগরের যে তাপমাত্রার একটা স্বাভাবিক পর্যায়ে রাখা, তারপরে পানিরও বৃষ্টির পানির মানে যথাযথ ব্যবহার করে ফেলা, তারপরে যে বর্জ্য ব্যবস্থাপনা, সব কিছুর সাথেই এই বৃক্ষরোপণ বা গাছের পরিচর্যা বা ছাদে বাগান এটার একটা ভূমিকা আছে। এখন যেহেতু এটা একটা জীবন, গাছ হলো জীবন, তো জীবনকে যখনই আমরা লালন পালন করব, তখন তার একইভাবে অসুখ বিসুখ, সুবিধা অসুবিধা সব রকম হবে, এবং এগুলির আরও উন্নতভাবে মানুষ যাতে করতে পারে সেই জন্যে তাদের পাশে একটা সহায়তা কেন্দ্র বা সহায়তার ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, এবং সেটাই ব্যবস্থা করেছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একতারা সুর বিশ্বজুড়ে।